আসসালামু আলাইকুম, আমি রাসেল আবারও চলে আসলাম ইউরোপের খবর নিয়ে। আজকে বলবো আপনাদের যে আলবেনিয়া থেকে কিভাবে ইটালি যাওয়া যায়, আলবেনিয়া থেকে ইটালি কি যাওয়া সম্ভব কিনা। তো এইসব বিষয়ে কথা বলবো, তাই আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন, তো অবশ্যই কিছু ইনফরমেশন জানতে পারবেন। আলবেনিয়া একটি ছোট দেশ যা পশ্চিম বলকান উপকূলে অবস্থিত। এটি উত্তরে মন্টিনিগ্রো এবং সার্বিয়া, পূর্বে আছে ম্যাসেডোনিয়া, দক্ষিণে গ্রিস এবং পশ্চিমে ইটালি। আলবেনিয়া একটি মুসলিম দেশ। বর্তমানে এখান থেকে গেম হয়, আপনার অ্যাভেলেবেল গেম হইতেছে, কারণ আলবেনিয়া বর্তমানে গেমের জন্য একটা উপযুক্ত জায়গা। আলবেনিয়া থেকে আপনার দুইভাবে যাইতে পারবেন ইতালি। হলো আলবেনিয়া থেকে ইতালি যাওয়ার জন্য হলো নদীপথ, যা আলবেনিয়ার পাশে আছে সাগর, যেখান থেকে আপনার প্রতিদিন ইটালি বাড়ি শহর থেকে দুইটা শিপ আসে যাত্রী নিয়ে। যে আপনারা চাইলেই শিপে যাইতে পারবেন, কিন্তু শিপে যাইতে হলে এখানে অনেক ব্যয়বহুল খরচা, সময় লাগে। কারণ প্রথমে আপনার আলবেনিয়া যাইতে হবে, যাওয়ার পরে ওইখানে দালাল আছে, তাদের সাথে কথা বলে এখানে 1 থেকে 1.5 মাস থাকা লাগে। তখন তারা আলবেনিয়ার পাসপোর্ট আপনাকে বানাই দিবে যে আপনার আলবেনিয়ার নাগরিক। পরে এইভাবে আপনাকে হলো শিপের টিকিট কেটে আপনাকে পাঠাবে। যখন আপনি ইটালি পৌঁছে যাবেন, তখন তারা ওই আলবেনিয়ার যে পাসপোর্ট করবে ওইটা ফিঙ্গার কেটে দেবে। এতে আপনার 10 থেকে 12 লাখ টাকা লাগে। আর এভাবে সহজে হয় না, কারণ সবাই যাইতে পারে না এত টাকা দিয়ে, যে টাকাটা অনেক অনেক অ্যামাউন্ট হয়ে যায়। আরেকটা লাইন আছে, সেটা হলো আলবেনিয়া থেকে আপনি মন্টেনিগ্রো, কসোভো, সার্বিয়া, বসনিয়া, এটা হলো হাঁটার পথ। এখানে 4-5টা আপনি রাষ্ট্র পাড়ি দেওয়া লাগে, এখানে বর্ডার হাঁটা লাগে। তারপরে গাড়িতে নিবে, অনেক সময় 2-3 ঘন্টা 5 ঘন্টা আপনার জঙ্গলে বসে থাকা লাগে। এটা হলো আলবেনিয়া থেকে প্রথমে আপনাকে নিবে হলো কসোভো থেকে নিবে সার্বিয়া থেকে বসনিয়া, আর বসনিয়া থেকে পরবর্তীতে আপনাকে নেবে ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া থেকে ইতালি। তো এটা অনেক লং টাইম হয়ে যায়। তারপরে মানুষ কি করবে ভাই, ইউরোপ মানে সবাই চায় যে ইউরোপে যাইতে, ইউরোপের স্বপ্ন সবাই দেখে যে একটা সুন্দর জীবন গঠন করবে, তাই সবাই রিস্ক নেয়। তো অবশ্য আমি বলবো যে ভাই, অবৈধ পথ মানি অবৈধ, যে এইখান দিয়ে অনেক রিস্ক, যে আপনার অবৈধ মানি, এটা কথা শুনতেই এটা কেমন যেন মনে হয়। তাই কে কি বললো আমি জানি না, কিন্তু আপনার অবৈধ মানি আপনার রিস্ক, জীবনে রিস্ক নিয়ে যাইতে হবে। আর মানুষ এভাবে যায়। যদি আপনি চান আলবেনিয়া থাকতে পারবেন, আলবেনিয়া আপনার প্রতি মাসে 300 থেকে 400, মানে 30-40 হাজার টাকা আপনি ওইখানে থাকা খাওয়া বাদ দিয়ে 30-40 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। পরবর্তীতে ওইখানে আপনি 2 বছর থাকলেও তারা ওইখান থেকে আপনাকে পারমিট করে দেয়। তারপরে আপনি ওই পারমিট দিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশে যাইতে পারবেন। এর জন্য সময় লাগে, কিন্তু আমরা বাঙালি এরা তো সময় নিই না। যাওয়ার সাথে সাথে মনে করেন যে আপনি চলে যাইতে চায় যে কিভাবে ইউরোপে ঢুকবো, কিভাবে মানে যত দূরত্ব সম্ভব ইউরোপে ঢুকতে চায়, যখন আপনার আলবেনিয়া থেকে এইভাবে গেম দেয়। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন যে আসলে আলবেনিয়া থেকে গেম হয়। আপনার আলবেনিয়া থেকে দুইটা পথেই গেম হয়, দুইটা পথেই রিস্ক, কিন্তু নদী যে পথ যে আপনার শিপে করে যাবেন, এটাতে কোনো রিস্ক নেই, এটা 100% নিশ্চয়তা, কিন্তু এখানে টাকার অ্যামাউন্ট অনেক বেশি। আর ওই বললাম যেটা কসোভো, সার্বিয়া, মন্টেনিগ্রো, বসনিয়া, এখান দিয়ে যাইতে হলে এখানে আপনার 3.5 লাখ থেকে 4 লাখ, সর্বোচ্চ 4 লাখ টাকা লাগবে। কিন্তু এদিকে আপনার হাঁটা লাগবে, প্রচন্ড পরিমাণে হাঁটা লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদের উত্তর দিব।